হ্যালো এভরিওয়ান, আবার একটা নিউ লুক নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের লুকটা দেখো, সম্পূর্ণ একটা অন্যরকম হেয়ার স্টাইলে নিয়ে চলে এলাম। যারা ওপেন হেয়ারের মধ্যে করতে চাও তো তারা এরকম টাইপের লুক করতে পারো। তো এখানে দেখো আমি একটা রেড টাইপের গাউন পরেছিলাম, তো তার সাথে ম্যাচ করে আজকে আই মেকআপ হবে। ফার্স্টে ফেসটা ক্লিন করে নিলাম, তারপরে দেন দেখো এখানে আমি একটা মিস্ট ইউজ করে নিয়েছি প্যাকের, তারপরে ইউজ করছি এখানে ময়শ্চারাইজার। আমার যেহেতু স্কিনটা খুব ড্রাই, তো আমি এখানে একটু হেভি ময়শ্চারাইজার ইউজ করছি। যাদের স্কিন নর্মাল তারা কিন্তু তোমরা নর্মাল যে ওয়াটার বেস ময়শ্চারাইজারগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করে নিতে পারো। এবার দেখো খুব সুন্দর করে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পর স্কিনটা কতটা হাইড্রেটিং লাগছে। এরপরে দেখো আমি ইউজ করছি এখানে ক্রিম বেস প্রাইমার। যেহেতু শীতকাল আর যেহেতু ড্রাই স্কিন, তো সেই জন্য আমরা কিন্তু এখানে ইউজ করেছি ক্রিম বেস প্রাইমার। অবশ্যই ওয়েদার বেসিসে কিন্তু আমাদের মেকআপগুলো করতে হয়, কারণ সব ওয়েদারে কিন্তু সব রকম মেকআপ চলে না। তো সেই জন্য দেখতেই পারছো আমি আমার স্কিন অনুযায়ী এখানে মেকআপ করছি। তো এরপরে দেখো এখানে আমি ইউজ করে নিলাম একটা স্টোভ ক্রিম। এই স্টোভ ক্রিমটা খুব ভালো, খুব রিজনেবল রেঞ্জের মধ্যে। এটা সুইস বিউটি, তোমরাও ইউজ করতে পারো ডেলি পারপাস ইউজের জন্য, একটু গ্লোই মেকআপ বেসের জন্য করতে পারো। তো এটা স্টোভ ক্রিম দেখো খুব সুন্দর একটা গ্লোই বেস তৈরি করে দিচ্ছে। দেখতেই পাচ্ছ আমার ফেসটা আগে প্রথম অবস্থায় যে ফেসটা ছিল আর এখন দেখো ফেসটা হাইড্রেটিংয়ের পর কতটা গ্লো হয়ে গেছে। এরপরে দেখো আমি এখানে ইউজ করে নিচ্ছি মেকআপ স্টুডিওর একটা কনসিলিংয়ের জন্য ফাউন্ডেশন। দেখো এখানে কনসিলার ইউজ করছি। এবার দেখো এখানে খুব সুন্দর করে ভালো করে ডার্ক স্পটগুলো সমস্ত ঢেকে নিচ্ছি। এখানে আমার আন্ডার আইতে যে ডার্ক স্পটগুলো আছে, তোমরা কিন্তু এটা করতেও পারো নাও করতে পারো, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের উপর। তোমরা যদি খুব ডার্ক স্পট থাকে তো সেটাকে তোমরা ঢেকে ফেলতে পারো, অথবা তোমাদের যদি মনে করো যে ডার্ক স্পট নেই তাহলে সেক্ষেত্রে নাও ঢাকতে পারো। তো আমার এখানে খুবই অল্প একদম আন্ডার আইটা আছে এবং নাকের পাশগুলো একটুখানি ডিসকালার আছে, তো সেটা আমি ঠিক করে নিলাম। তারপরে আমি আজকে ইউজ করেছি সবচেয়ে রিজনেবল ফাউন্ডেশন ক্রায়োলন, যেটা মানে রিজনেবলের মধ্যে খুব ভালো প্রফেশনাল একটা ফাউন্ডেশন। তো এখানে দেখো আমি ক্রায়োলনের টিভি প্যান স্টিক ইউজ করছি এবং দেখো খুব অল্প করে বেসটা লাগিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিং কিন্তু খুব ভালো করে করতে হবে। প্রথম কিন্তু বেসটা আমাদের সবসময় একটু হোয়াইটই লাগে, সে তোমরা করলেও বুঝতে পারবে যখন ফেসে করবে। ফার্স্ট কিন্তু হোয়াইট লাগে, তারপরে আস্তে আস্তে কিন্তু আমাদের মেকআপটা বসে যায়। কারণ তোমরা যদি একদম সেম স্কিন টোনের মধ্যে তোমরা মানে মেকআপ ফাউন্ডেশন ইউজ করো, সেক্ষেত্রে কি হয় একটু পরে গিয়ে তোমাদের মেকআপটা যখন বসে যায় তখন কিন্তু অনেকটা ডার্ক লাগে। তো সেই জন্য অক্সিডাইজ হয়ে গেলে, যেটাকে বলে অক্সিডেশন, সেই অক্সিডাইজ হয়ে গেলে কিন্তু মেকআপটা ডার্ক লাগে। তো সেই জন্য চেষ্টা করবে অন্তত এক টোন একটু লাইট কেনার। এরপরে দেখো আমি এখানে ইউজ করে নিচ্ছি হাইলাইটার। এখানে আমি হাইলাইট ইউজ করে নিচ্ছি আমার হাইলাইট জোনগুলোতে। দেখো এখানে প্যাকের ইউজ করেছি কনসিলার, দেখতেই পাচ্ছ এখানে বেশ লাইট টোন এটা। তো এখানে দেখো ইউজ করছি এবং আন্ডার আইটা, কপালের মিডলে, ব্রিজ অফ দ্য নোজ, এখানে দেখো পরপর ইউজ করে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি বসিয়ে নিলাম। এরপরে আমি এখানে ইউজ করছি ডার্মা ট্রান্সলুশন পাউডার। দেখো খুব অল্প করে দিচ্ছি, যেহেতু শীতকাল ড্রাই স্কিন, যে জন্য খুব অল্প জাস্ট একটু সেট করে নিচ্ছি মেকআপটা। পুরো ফেসে কিন্তু আমি প্রচুর পরিমাণে পাউডার দিইনি, যেটা সাধারণত গরমকালে করি সেইভাবে কিন্তু করিনি। জাস্ট এখানে অল্প হালকা দিয়ে টি জোনটাকে একটু ভালো করে সেট করে নিলাম। যেহেতু আমাদের কিন্তু মেকআপ যদি ওঠে তো টি জোন থেকেই কিন্তু উঠে যায়, তো সেটাকে সেট করে নিলাম। এরপরে ফেসটাকে আমি একটা ডাইমেনশন দেওয়ার জন্য ব্রঞ্জিং করছি। এটা মেকআপ রেভলিউশনের একটা প্যালেট, এটা কিন্তু বেশ ভালো আর রিজনেবলের মধ্যে পাওয়া যায়। দেখো আমি খুব সুন্দর করে ব্রঞ্জিং করছি। ব্রঞ্জিং কিন্তু কন্ট্রোর না, আর কন্ট্রোর কিন্তু ব্রঞ্জিং না, এটা কিন্তু মাথায় রাখবে। তো ব্রঞ্জিং সবসময় লাইট হয় এবং অল টাইম মানে অল পারপাসে করতে পারবে। কন্ট্রোর কিন্তু সবার ক্ষেত্রে চলে না, তো সেটা তোমরা মাথায় রাখবে। আমার ভিডিও কিন্তু রয়েছে, সেটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। এরপরে দেখো আমার ব্রঞ্জিং হয়ে যাওয়ার পরে আমি নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছ আমার নখটা বেশ ছড়ানো, তো সেটাকে একটু শার্প তো করতেই হবে মেকআপ করতে গেলে। তো দেখো এইভাবে কিন্তু আমরা নোজটাকে খুব সুন্দর করে একটা শার্প এজেস দিয়ে থাকি। দেখো খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করছি, দেখতেই পাচ্ছ নাকটাকে একটা শার্প করে দিলাম। এরপরে দেখো আমি এখানে কোরাল একটা ব্লাশার শেড ইউজ করেছি। আগেও বলেছি আমি সবসময় পিঙ্ক কোরাল শেডগুলোই ব্লাশারের ক্ষেত্রে ইউজ করি, কারণ যেহেতু আমার স্কিন টোনটা ওয়ার্ম বেসে থাকে, তো সেই জন্য বেশি পিঙ্ক টাইপের মানে ব্লাশারে আমরা যাই না।
এক্ষেত্রে আমরা সবসময় আমি চেষ্টা করি স্পেশালি কোরাল শেডের মধ্যে রাখার ব্লাশারটাকে। এরপরে দেখো আন্ডার আইটা একটু কম্প্যাক্ট দিয়ে বেসটাকে সেট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি আইব্রোটা আবার সেই প্যাকের পাউডার আইব্রো পমেড থেকে করছি। যেহেতু আমি পার্টি মেকআপ করছি, সিম্পল লুক, আর আমার এটা খুব ভালো লাগে এই পাউডার পমেডটা, তো সেই জন্য এটা দিয়ে আমি আইব্রোটাকে করে নিলাম ঝটপট। এখানে দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে অ্যাঙ্গেল করে করে নিয়েছি। আর এই ভিডিওটা যদি প্রপারভাবে দেখতে চাও, আমার কিন্তু আগেও রয়েছে আইব্রো কীভাবে করতে হয় সেই ভিডিওটা, তো সেটা তোমরা দেখে নিতে পারো। তো এখানে আমি দেখো একটা খুব খুব পুরনো আর ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্যালেট আমার এটা দিয়ে আমি সব রকম আই মেকআপ, ব্রাইডাল বলো, রিসেপশন বলো, পার্টি মেকআপ বলো, সব কিছুই করতে পারি এই প্যালেটটা দিয়ে, এতটাই সুন্দর। তো এটা হচ্ছে জ্যাকলিন হিলের প্যালেট। এখানে আমি আইব্রো বোনটাকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে হাইলাইট করে নিলাম। এরপরে আমি একটা সিম্পল একটা ব্রাশ দিয়ে, ফ্লাপি ব্রাশ দিয়ে দেখো ট্রানজিশন লাইনে একটা হালকা কালার দিয়ে জাস্ট এখানে ব্লেন্ড করছি, খুব লাইটভাবে ব্লেন্ড করে নিলাম। এরপরে দেখো একটু ডার্ক শেড নিয়েছি, তার থেকে নিয়ে জাস্ট আউটার কর্নারটা হালকা করে কন্ট্রোল করছি। দেখতেই পাচ্ছ খুব হালকা করে, কারণ অনেকেই আছো খুব বেশি আই মেকআপ নিতে পারো না বা খুব লাইট আই মেকআপ করো, তো তাদের জন্য কিন্তু এই আই মেকআপটা খুব মানে একদম প্রমিনেন্ট। তারপরে দেখো আমি লিডের যে আইলিড বরাবর আইল্যাশ লাইনটা যেখানে থাকে, তো সেই ল্যাশ লাইন বরাবর একটা হালকা মানে ব্রাউন কালার দিয়ে নিচ্ছে। এটা কিন্তু ব্ল্যাক না, তো এখানে আলোতে তোমরা এটা ভুল ভাববে হয়তো ব্ল্যাক, কিন্তু এটা ব্ল্যাক না, এটা কিন্তু একটু ডার্ক ব্রাউন কালার। দেখো এখানে ল্যাশ লাইনটা দিয়ে আমি জাস্ট আপওয়ার্ডে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এই আই মেকআপটা কিন্তু খুব সুন্দর, যে কোনো অকেশানে যে কোনো টাইপের মেকআপের সাথে কিন্তু চলে যায়, যে কোনো আউটফিটের সাথে চলে যায়। তো এখানে দেখো খুব সুন্দর করে আমি দুটো চোখে একদম ব্লেন্ড করে নিলাম। এতে কি হবে, একটা ব্রাউন স্মোকি একটা লুক আসবে। একদম ব্ল্যাক কিন্তু সবাই নিতে পারে না, কি ব্ল্যাক স্মোকি সবাইকে ভালো লাগে না। অনেকে বলো যে ব্ল্যাকটা নিয়ে ঠিক মতন মানে আউটফিটের সাথে কমফোর্টেবল হও না, ব্ল্যাকটা নিজেকে কালো লাগে চোখগুলো, তো তারা কিন্তু এই টাইপের আই মেকআপ করতে পারো একটু ব্রাউনের মধ্যে। এতে ব্ল্যাকও হলো না এবং আই মেকআপটাও কিন্তু খুব সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ জাস্ট আইলিডটা আমি হালকা করে একটুখানি ব্রাউন, ডিপ ব্রাউন কালার দিয়েছি, তারপরে যেন সেম কালার দিয়ে আপওয়ার্ডে ব্লেন্ড করছি। এখানে দেখো ল্যাশ লাইনটা একটুখানি আমি মানে ব্ল্যাক দেওয়ার জন্য, যেহেতু আমি এখানে কোনো আজকে আইল্যাশ ইউজ করিনি, সেহেতু আমি কি করলাম হালকা করে শ্যাডো আমি এখানে কিন্তু কোনো লাইনার দিচ্ছি না, শ্যাডো জাস্ট দিয়ে জাস্ট ল্যাশ লাইনটাকে একটু ডার্ক করে দিলাম, এতে আই মেকআপটা আরেকটু বোল্ড লাগবে। এরপরে দেখো ওয়াটার লাইনটা আমি জাস্ট একটা সিম্পল লাইট কালার দিয়ে ওয়াটার লাইনটা স্মাচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এতে দেখতে কিন্তু আই মেকআপটা খুব প্রমিনেন্ট লাগবে। এরপরে চলে এলাম, আমি এখানে ইউজ করে নিচ্ছি নিউড একটা কনসিলার। দেখতেই পাচ্ছ এতে কি হবে, চোখটা আমার একটু বড় দেখাবে, যেহেতু ব্রাউন স্মোকি করেছি। ইনার কর্নারটা একটু হাইলাইট করে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি আমি মাস্কারা দিয়ে দেখো মেবলিনের এই মাস্কারাটা ইয়েলো কালারের, এই বেশ ভলিউম দেয় এই মাস্কারাটা। তো এই মাস্কারাটা দিয়ে দেখো খুব সুন্দর করে আইল্যাশ যেহেতু পরবো না, খুব ভালো করে আমি 2-3 কোট ভালো করে ইউজ করে নিয়েছি। এবং দেখো এরপরে আমি ইউজ করছি এখানে প্যাকের তোমার ফিক্সার। এটা কিন্তু খুব ভালো একটা ফিক্সার, মেকআপটাকে অনেক লং লাস্টিং করে। এবং দেখো খুব সুন্দর সেট হয়ে গেছে। এরপরে আমি এখানে একটা পিঙ্ক নিউড কালারের, এখানে কিন্তু এটা ডার্ক লাগছে কিন্তু এটা কিন্তু পিঙ্ক নিউড কালার, তো এই লিপস্টিকটা এখানে পরে নিয়েছিলাম। আমি ঠিক রেডের দিকে যেতে চাইনি, যেহেতু গাউনটাও রেড ছিল, তো এখানে আমি এই জন্য চেষ্টা করছি একটু নিউড কালারের মধ্যে। এখানে একটু ডার্ক লাগছে যেহেতু লাইটের আলোয় আমি মেকআপটা করছিলাম, তো এতটাও কিন্তু ডার্ক কিন্তু না লিপস্টিকটা, এটা একটা নিউড লিপস্টিক। তো ওভারঅল মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এখানে দেখো আমি একটা টু ফেস্টের হাইলাইটার ইউজ করছি, ভীষণ ভালো, ভীষণ সফট হাইলাইটারটা মানে খুব চাঙ্কি না। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা লুক। তোমাদের কেমন লাগলো আশা করি অবশ্যই জানিও, আমার অবশ্যই ভালো লাগবে। এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। এবং আমার পেজটাকে যারা এখনও পর্যন্ত ফলো করোনি প্লিজ ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মেকআপটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আরও নতুন নতুন ভিডিও কিন্তু আমি আনতে চলেছি এবং তোমাদের আশা করি অনেক উপকার হবে। আর সামনেই ব্রাইডাল সিজন আসছে, যারা চাইছো আমাকে বুকিং করতে পার্টি মেকআপ,
ব্রাইডাল মেকআপ, রিসেপশন মেকআপ, সব রকম মেকআপই কিন্তু আমরা বাড়িতে গিয়ে হোম সার্ভিস দিয়ে থাকি। তো যারা চাইছো বুকিং করতে, ঝটপট বুকিং করে ফেলো। তো মেকআপটা দেখতেই পেলে কতটা সফট, কতটা সুন্দর লাগছে, এবং আই মেকআপটাও কতটা সুন্দর লাগছে। তো চলো এখানে আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি আবার চলে আসবো তোমাদের সাথে কথা বলতে, বকবক করতে। অবশ্যই কিন্তু তোমরা আমার পেজটাকে ফলো রেখো। চলো টাটা।